স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। গতকালই মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন এবং তারপরেই দেখা গেল কিন্তু একেবারে এনকাউন্টার, কারণ পালানোর চেষ্টা করেছিল এই ধৃত প্রভাস মণ্ডল। সরাসরি এবার আপনাদের বারুইপুর থানায় নিয়ে যায় আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, ইতিমধ্যেই গোটা ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 4 জনকেই পুলিশ গ্রেফতার করেছে, কয়েকজনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে এবং এনকাউন্টারে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের কি দাবি, ঠিক কি কি ঘটনা ঘটেছে? দেখো, জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে বারুইপুর থানাতে রয়েছি। দুটি মূলত ঘটনা, একটা হচ্ছে ধর্ষণ ও খুনের ঘটনা আছে যেখানে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়েছিল সেই ঘটনাতে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে একবার থানার সামনে ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে আইজি কঙ্কর প্রসাদ বারুই এখানে প্রবেশ করলেন, তার আগে অ্যাডিশনাল এসপি জেলার তিনি রয়েছেন এবং দেখা যাচ্ছে কর্ডন করে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই যে 20 জন যাকে অশান্তির ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে বারুইপুর হাসপাতালে। এবং এই একই থানাতে ধর্ষণ ও খুনের ঘটনাতে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে প্রভাস মণ্ডল গতকালকে যার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, সে ছাড়াও বাকি যে 3 জন মূল অভিযুক্ত রয়েছে এই ধর্ষণ ও খুনের ঘটনা, অর্থাৎ দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবির আলী, যাকে আজকে গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে, তারাও এই মুহূর্তে কিন্তু থানাতে রয়েছে, যাদেরকে এই মুহূর্তে কিন্তু মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এছাড়া ভিকটিমের যিনি মা, অর্থাৎ যে নাবালিকার যার এই নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে তার যে মা, তারও কিন্তু ইতিমধ্যে বয়ান নেওয়া হচ্ছে। তার কারণ একদম শনিবার দিনকে নিখোঁজ হওয়ার আগে বা বাড়ি থেকে বেরোনোর আগে মায়ের সাথে কিন্তু তার শেষবার কথা হয়েছিল এবং তারপর থেকে নিখোঁজ হয়ে যায়। তাই তার কাছ থেকে এটা জানা প্রয়োজন যে বেরোনোর সময় তার মায়ের সাথে কি কথা হয়েছিল, কখন তার ফিরে আসার কথা ছিল, কখন থেকে সে মিসিং হয় এবং পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ, অর্থাৎ মেয়েকে না খোঁজার বা খুঁজতে দেরি করার যে একটা অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসছে, সেটা সম্পর্কে তার কি বক্তব্য রয়েছে। তাই এই মুহূর্তে থানার ভেতরে তার মাকেও কিন্তু একই রকমভাবে তার মায়ের যে বয়ান সেটাকে নথিভুক্ত করা হচ্ছে। এই গোটা ঘটনাতে 4 জনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে প্রভাস মণ্ডল, যার সূত্র ধরেই একে একে বাকি 3 জন গ্রেফতার করে, অর্থাৎ প্রথম আনন্দ সর্দার, পরবর্তীকালে দিবাকর এবং তারপরে এই যে কবির মোল্লা। তাই তার মৃত্যুর পরে কিন্তু এই 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের মাধ্যমে এই গোটা ঘটনার যে মিসিং লিঙ্ক রয়েছে, অর্থাৎ মেয়েটি কোথা থেকে তাকে পিক করা হয়েছিল, তার আগে কতদিন ধরে তার উপর নজরদারি রাখা হচ্ছিল এবং তাকে যখন একেবারে যৌন অত্যাচার করা হচ্ছিল সেই সময় এবং তারপরে যেভাবে বডি ডাম্প করা হয়, কোন রাস্তা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাস মণ্ডল, যাকে গতকালকে রিকনস্ট্রাকশনের জন্য এই থানা থেকেই বার করা হয়েছিল 12টার কিছু আগে, তদন্তকারী অফিসার এবং বাকি পুলিশ অফিসাররা একটি গাড়িতে করে তাকে নিয়ে যায় এবং তারপরে ঠিক ঘটনাস্থলের আগে সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের উদ্দেশ্যে সে গুলি করতে উদ্যত হয় এবং তারপরে পাল্টা গুলিতে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ফলত এই যে রিকনস্ট্রাকশন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, তাই বাকি 3 জনকেও পরবর্তী সময় কিন্তু এই ঘটনাস্থলে নিয়ে যাওয়া, ঘটনার পুনর্নির্মাণ করা, এটা অত্যন্ত জরুরি। এবং কিভাবে প্রভাসের সাথে তাদের যোগসূত্র হয়েছিল, কিভাবে তারা এই ক্রাইমটাকে সংগঠিত করেছিলেন একসঙ্গে দলবদ্ধভাবে, সেটাকে জানার জন্য কিন্তু 3 জনকে এই মুহূর্তে থানাতে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো একবার তোমাকে নাম বলবো, দিবাকর, আনন্দ এবং তৃতীয় যে অভিযুক্ত রয়েছে সেই কবির আলী, এই 3 জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে। তার পাশাপাশি নির্যাতিতার মায়েরও বয়ান নেওয়া হচ্ছে এবং আরো একবার তোমাকে ছবিটা দেখাবো যে সেন্ট্রাল ফোর্স পুরোপুরি ঘিরে রেখেছে এবং আর কিছুক্ষণের মধ্যে অশান্তির ঘটনাতে গ্রেফতার হওয়া 20 জনকে এখান থেকে বের করে বারুইপুর হাসপাতালে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। আমি আরো একবার গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে চলে যাব, কারণ ইতিমধ্যেই কিন্তু পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছেন। কি চলছে সেখানে, আবিরের কাছে জানবো। আবির, দেখো, তদন্তকারী আধিকারিকরা এখানে এসছেন এবং তার সাথে সাথে ভিডিওগ্রাফি করছেন। তার কারণ গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটেছে এবং এই আজকে ভোরবেলা এই অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় ভোরবেলাতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং পুলিশের তরফ থেকে দিনের আলোতেও কিন্তু ভিডিওগ্রাফির প্রক্রিয়া সেটা করা হচ্ছে, আমরা দেখছি। মূলত আমরা জানি যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে প্রথমে এই প্রভাস মণ্ডল, যে একের পর এক ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদে সে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, কিভাবে মিথ্যা বয়ান দিয়ে বা এমন কিছু বক্তব্য সহ দিচ্ছে যাতে তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে মুভ করে বা অন্যদিকে চলে যায়। তো সেই বিষয়টা যখন আরও বেশি স্পষ্ট কখন বুঝতে পারলেন তদন্তকারীরা, যখন সিসি ক্যামেরার ফুটেজ এবং তার সাথে তার বয়ানের মধ্যে সামঞ্জস্য মিলল না। তারপরেই তাকে দফায় দফায় জেরার যে ধার সেটা আরও বাড়ানো হলো এবং তার পরবর্তীকালে তার কাছ থেকে পাওয়া যে তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা অনুমান করতে শুরু করেন যে প্রভাস মণ্ডল এই ঘটনার মূল অভিযুক্ত। প্রভাস মণ্ডলকে গতকাল এখানে নিয়ে আসা হয়, ঠিক এই যে জায়গা শ্যামল জানা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে,
এই জায়গায় হচ্ছে ওই নাবালিকাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই জায়গা থেকে ঢিলছড়া দূরত্বে এনকাউন্টার হলো প্রভাস মণ্ডল অভিযুক্ত, যে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত। গতকাল তাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন অন্ধকার, এই যে চারিদিকে ক্ষেত, সংকীর্ণ পথ, তার মধ্যে সম্পূর্ণ কাদাময় অঞ্চল, সেখান দিয়ে হেঁটে যাওয়া বা খুব দৌড়ে যাওয়া বা দ্রুত গতিতে যাওয়া সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেই ক্ষেত্রে সেই জায়গা দিয়ে যখন আনা হচ্ছিল তখন সে সুযোগ বুঝে, যেটা পুলিশ সূত্রে খবর, যেটা পুলিশের তরফ থেকেও জানানো হচ্ছে, যে সে সুযোগ বুঝে এক পুলিশ কর্মী সার্ভিস রিভলভার সেখান থেকে ছিনতাই করে নেয়। ছিনতাই করে নেওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে সে পালিয়ে যেতে চায়। তারপরেই সে যখন পুলিশ তাকে ধাওয়া করে, পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায় 1 রাউন্ড। এরপরেই পুলিশ তাকে ধাওয়া করে ধরতে না পারাতে এবং আত্মরক্ষার স্বার্থে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সে পড়ে যায়। যে জায়গাতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে নাবালিকা, তার থেকে ঢিলছোড়া দূরত্বে। এবং ওই প্রভাস মণ্ডল তার পরিবারকেও বিষয়টি আজকে সকালবেলা গিয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখলাম যে গতকাল রাত্রির পরে আজকে পুলিশ অফিসাররা এসেছিলেন এবং তারা এসে এখান থেকে যে ভিডিওগ্রাফির প্রক্রিয়া সেটাও করা হচ্ছে এবং তার সাথে সাথে অন্যান্য পুলিশ এবং পুলিশ কর্মী, র্যাব বাহিনীকেও এখানে রাখা হয়েছে। কারণ প্লেস অফ অকারেন্সের গুরুত্ব কিন্তু এখন আরো বেড়ে গিয়েছে। যেখানে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু গতকাল রাত্রে ধৃত এই প্রভাস মণ্ডল, তার দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ভিডিওগ্রাফি কিন্তু পুলিশ করছে ঘটনাস্থলে, আর অন্যদিকে র্যাব থাকে, অর্থাৎ এলাকাতে যে অশান্তি তৈরির চেষ্টা হয়েছিল সেই ঘটনাতে একে একে এই 20 জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা মোবাইলের ছবি যেরকম ভাবে এসেছে তার মাধ্যমে কিন্তু তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদেরকে এক এক করে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এবং গতকালকে এখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু একদম কড়া যে পদক্ষেপ তিনি করতে বলেছিলেন পুলিশকে, যে যারা যারা এই ঘটনাতে যুক্ত রয়েছে, এই অশান্তির ঘটনা, তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে পদক্ষেপ নেওয়া হবে। এবং তারপরেই দেখা যায় যে আরো সেখানে কিন্তু গ্রেফতার হতে থাকে। এই 20 জনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে যে আর কে কে যুক্ত রয়েছে এই গোটা অশান্তির ঘটনাতে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই পুলিশ কর্মী র্যাফ তারা কিন্তু রওনা দিচ্ছে। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বারুইপুরের ঘটনার সঙ্গেই গণপিটুনিতে একজনের মৃত্যু, সেই ঘটনাতে কিন্তু 20 জন গ্রেফতার হয়েছেন। তাদের মেডিকেল পরীক্ষার পর আজকে কোর্টে তোলা হবে, সেই প্রক্রিয়াও কিন্তু পাশাপাশি চলছে। হাসপাতাল চত্বরে আপনাদের আবার নিয়ে যাব। আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন বারুইপুর মহকুমা হাসপাতাল, যেখানে গুরুতর জখম অবস্থায় মাঝরাত্রে নিয়ে আসা হয়েছিল এই প্রভাস মণ্ডলকে। চিকিৎসকরা ঠিক কি বলছেন, কি অবস্থায় আনা হয়েছিল, হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিন্দল, একেবারে দেখো, হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে গুলিবিদ্ধ অবস্থায় এই প্রভাস মণ্ডল অন্যতম একজন অভিযুক্ত। এই যে নারকীয় ঘটনা ঘটেছে, ধর্ষণ এবং খুনের ঘটনা বারুইপুরে যে ঘটেছে, যে 12 বছর বয়সী এক নাবালিকার ওপরে প্রথমে নির্যাতন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে খুনের ঘটনা যে ঘটেছে, নৃশংস এই খুনের ঘটনায় যে 4 জন গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে অন্যতম এই প্রভাস মণ্ডল, যাকে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করে। তাকে কিন্তু পুলিশ এনকাউন্টার করে এবং তাতেই তার মৃত্যু হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে দেখিয়ে রাখি যে এখানে কিন্তু হাসপাতালের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কিন্তু মোতায়েন রয়েছেন, র্যাফের কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। তোমাকে বলে রাখি যে এখনও পর্যন্ত প্রভাস মণ্ডলের দেহ বারুইপুর মহকুমা হাসপাতালে রয়েছে। এখানে ম্যাজিস্ট্রিয়াল এনকোয়েস্ট হবে, তারপরে সেখান থেকে কিন্তু এই দেহ নিয়ে যাওয়া হবে একেবারে কাটাপুকুর মর্গ অর্থাৎ কিনা মমিনপুরে, সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে তার ময়নাতদন্ত হবে। গোটা ঘটনায় যে একটা বিষয় উঠে আসছে যে এই প্রভাস মণ্ডল প্রথম থেকেই নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য চেষ্টা করছিলেন, পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং গতকাল যখন রাত্রেবেলা 12:45 নাগাদ এই প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে, সেখানে ঘটনা পুনর্নির্মাণ করার সময় একেবারে ফিল্মি কায়দায় পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার পরবর্তী ক্ষেত্রে পাল্টা গুলি চালায় পুলিশ এবং তাতেই সে গুলিবিদ্ধ হয় এবং এই বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হিন্দল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।